শেষ বিকেলে তুমি এলে। লেখিকা পায়েল আক্তার শাকিলা। কণ্ঠে আমি মাইশা। পর্ব ৫। বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। কাজী লামহাকে কবুল বলতে বললে লামহা কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল। তারপর কান্না ভেজা কণ্ঠে কবুল বলে দিল। নিলয়কে কবুল বলতে বললে নিলয় কবুল বলে দিল। বিয়ে সম্পূর্ণ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলল। অতঃপর লামহা চৌধুরী নামটা নিলয়ের নামের সাথেই মিলে গিয়ে হয়ে গেল লামহা আয়ান মির্জা। সব কাজ শেষ, এখন শুধু কনের বিদায়ের পালা। বিয়ে বাড়ির সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো কনের বিদায়। একটা মেয়ে ছোট থেকে বড় হওয়া অবধি বাবা মায়ের দায়িত্ব থাকে, কত আদর যত্ন স্নেহ মমতা দিয়ে পালন করে তারা। সবশেষে কি হয়, সব মায়া মমতা মুছে পরের বাড়ি চলে যেতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। কত স্মৃতি জড়িয়ে থাকে এই বাড়িতে, কিন্তু স্নেহের বাঁধন খুলে ঠিকই যেতে হয়। লামহার আম্মু মাহি চৌধুরী মেয়েকে ধরে অনেক কাঁদলেন। শক্ত হৃদয়ের আরহান চৌধুরীও চোখের পানি চলে আসে। লামহা আরহান চৌধুরীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আরহান চৌধুরী মেয়ের মাথায় স্নেহময় হাত বুলিয়ে দেন। অতঃপর সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে দেয় সবাই। বাড়ি আসতেই রাইমা মির্জা লামহাকে সযত্নে বরণ করে ঘরে তোলে। সব নিয়ম নীতি মেনে লামহাকে গিয়ে লীলার ঘরে বসিয়ে দিয়ে আসে। তারপর দরজার সামনে সব কাজিনরা মিলে একজোট হয়ে দাঁড়ায়। কিছু সময় পর নিলয় আসে। নিলয়, কিরে তোরা আমার দরজার সামনে কি করিস? কাজিনরা, টাকা দাও। নিলয়, কিসের টাকা? কাজিনরা, বাসর ঘর সাজানোর টাকা। আর যদি না দেই কি করবি তাহলে? তাহলে তোমাকে ভেতরে যেতে দেবো না। কি আর করবো বলো? না না, কত টাকা বল? 1 লাখ। এত কেন? আমাকে কি দেখে কোনোভাবে মনে হচ্ছে আমি টাকার মেশিন? তাহলে এখান থেকে ভাগো, টাকাও নেই, তোমার ভিতরে যাওয়াও নেই। তোরা যা, আমি পরে দেবো। না না, বাকি কাম ফাঁকি। নিলয় নিরুপায় হয়ে মাথায় হাত দিয়ে 1 লাখ টাকার একটা বান্ডিল দেয়। সবাই নিয়ে চলে যেতে হাসতে হাসতে। নিলয় ঘরে যায়। দীর্ঘ 5 দিন পর বিয়ের সব ঝামেলা শেষ হয়। ইসরাত আজ ভার্সিটিতে আসে, বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে আসে। ক্লাস শেষ করে বাইরে আসে। ঈশিতা ইসরাতকে খোঁচা দিয়ে বলে, চল আজ ফুচকা খেয়ে আসি। ইসরাত বলে, চল যাওয়া যায়, এভাবে খোঁচা দেওয়ার কি আছে? ইসরাতের কথা শুনে ঈশিতা ফিক করে হেসে দেয়। জান্নাতুল আজ ভার্সিটিতে আসেনি, ওর আম্মু অসুস্থ তাই। ঈশিতা আর ইসরাত যাচ্ছে। একটা ফুচকার দোকানের সামনে দুই বান্ধবী এসে বসে। ফুচকা খাওয়া শেষ করে ঈশিতা আর ইসরাত হাঁটতে আর গল্প করছে। হঠাৎ তাদের সামনে একটা গাড়ি এসে থামে। গাড়িটা কালো আর সাদা মিশ্রণের। ইসরাত কিছুটা অবাক হয়, সেরকম গাড়ি প্রথম দেখলো। হঠাৎ গাড়ি থেকে ইভান নেমে আসে। ইভান, কেমন আছো? ভালো, আপনি? আমিও ভালো আছি। তা তুমি এখানে কি করো? বান্ধবীদের সাথে ফুচকা খেতে এসেছি। ও, লামা কেমন ভাবি ভালো আছে। আপনি একদিন আমাদের বাসায় গিয়ে দেখে আসবেন। আচ্ছা, সময় পেলে অবশ্যই যাব। ওকে বাই, আমাকে বাড়িতে যেতে হবে। ওকে বাই, সাবধানে যে। ইসরাত আচ্ছা বলে ঈশিতার সাথে চলে যায়। ইসরাত চলে যেতে ইভান মনে মনে ভাবে, এই মেয়েটাকে দেখলে তার মনের ভিতরে এমন অনুভূতি হয় কেন? মনে হয় মেয়েটা তার অনেক কাছের। সত্যি কি তাই? মাত্র 2 বার দেখা হয়েছে, তাতেই এই অবস্থা? ইভান নিজের ভাবনায় নিজেই অবাক হয়। তারপর মুচকি হেসে গাড়ি নিয়ে চলে যায়। ইসরাত ও ঈশিতা থেকে বিদায় নিয়ে বাসায় আসে। সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে ইভা লামহা কোন গল্প করছে। ইসরাত গিয়ে তাদের পাশের সোফায় বসে। লামাকে উদ্দেশ্য করে বলে, ভাবি আজ তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। কোন ভাই? ইভান নাম সাথে। ও কি বললো? এমনি তোমার কথা জিজ্ঞেস করলো। লামহা, ও। ইসরাত, ইভা, লামহা অনেকক্ষণ বসে গল্প করে। সন্ধ্যার দিকে নিহাল মির্জা বাসায় ফিরে, সাথে নিলয়ও আছে। ইসরাত রুমে পড়তে বসেছে। রাত 7টা 30 বাজে। ইসরাত পড়া থেকে উঠে বসে নিচে এসে দেখে সবাই খেতে বসেছে। ইসরাত গিয়ে তাদের সাথে বসে। খাওয়ার মাঝে নিহাল মির্জা ইসরাতকে লেখাপড়ার বিষয়ে প্রশ্ন করলে ইসরাতও ঠান্ডা মাথায় উত্তর দিল। তারপর খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ে। ইস, রাতের দিনকাল এখন এভাবেই কাটছে। ভার্সিটি থেকে বাড়ি আসে, বাড়ি থেকে আবার ভার্সিটি যায়, এভাবে আরো। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ওয়াইজ বাই মায়ের সাথে।